যে যুবক কিশোর তারা কিন্তু উজ্জীবিত হচ্ছে এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম সেই গতিতেই এগুচ্ছে যে গতিতে এগুলে এদেশে স্বাধীনতা বিরোধী শক্তির কোনো স্থান থাকবে না। আমি আশা করি তারা নির্মূল হবে, যেমনি তারা আমার ফাঁসি দেওয়ার সুযোগ পাবে না, তেমনি তারাও পদচিহ্ন তাদের এদেশেও থাকবে না। এটাই স্বাভাবিক এবং এটাই হবে। ৭৫-এর পর ১৫ই আগস্টের পর রুদ্ধ হয় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথ চলা। বাঙালির ললাটে অঙ্কিত হয় কলঙ্কের তিলক। জাতির পিতাকে আমরা রক্ষা করতে পারিনি, সন্তান হিসাবে এটা আমাদের চরম অদক্ষতা, অক্ষমতা। জাতি হিসাবেও এটা আমাদের অমার্জনীয় ব্যর্থতা। প্রিয় সুধী, স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক চক্রান্তে মেতে ওঠে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার ভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তাই তো স্বাধীনতা বিরোধী সেই নেতৃবৃন্দের গাড়িতে স্বাধীনতার পতাকা উঠতে দেখা যায়। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ অর্জিত স্বাধীন বাংলাদেশের পতাকা উঠতে দেখা যায়। এর চাইতে বেশি আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করার আরও কিছু থাকে? যে দেশে যারা দেশ চায়নি, তারা দেশ শাসন করে, আর আমরা বেঁচে আছি এখনো। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার, সেই প্রয়াস আমাদের নিতে হবে এই কারণে যে আজকে রাস্তায় স্লোগান ওঠে ৭৫-এর হাতিয়ার জেগে উঠুক আরেকবার। তখন কি আপনি চুপ করে থাকতে পারবেন? যারা এত বছর পর ৫২-৫৩ বছর পর স্বাধীনতার অর্ধ শতাব্দী পের হয়ে গেছে, এখন রাস্তায় দাপিয়ে বেড়ায় এই স্লোগান দিয়ে যে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সেখানে কি আমাদের জীবন শঙ্কা আছে? তাই তো ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন। যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন হলেও আংশিক সম্পন্ন হয়েছে। এখনো অনেকের বিচার চলার মতো অবস্থায় আছে। অনেকেই বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন সাজা মাথায় নিয়ে। সেখানে অনেক রকম আইনি চক্রের কথা বলে তাদেরকে দেশে আনা থেকে বিরত আছে। সরকারের যতই প্রচেষ্টা, সব প্রচেষ্টাই এখন শুধু প্রতি বছর যখন ১৫ই আগস্ট আসে তখন বলা হয় তাদের আনার চেষ্টা করা হচ্ছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ফিরিয়ে আনার যে প্রচেষ্টা প্রয়োজন সেটা আইনের কথা বলে সেটা করা সম্ভব হচ্ছে না। তবে হয়তো একদিন তাদেরকে আনা সম্ভব হবে, জীবিতকালে তা দেখে যেতে চাই। স্বাধীনতার ৫৩ বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ
আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নাই। ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে, বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ আংশিক সম্পন্ন হলেও ঘাতক দালাল নির্মূল কমিটির কাজ এখনো শেষ হয়নি। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকা অতীতে যেমন উজ্জ্বল ছিল, ভবিষ্যতেও তেমনি উজ্জ্বল ও কার্যকর থাকবে বলেই আমি বিশ্বাস করি, আমি মনে করি। উপস্থিত সুধীমণ্ডলী, মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর বঙ্গবন্ধু সরকার ৭১-এর গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। এক সময় এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে এবং সংবিধানকে একটি সাম্প্রদায়িক সংবিধানে তারা পরিণত করেছিল, যেখানে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশ গড়ার প্রত্যয় নিয়েছিলেন। বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার আজ আন্তর্জাতিক সম্প্রদায় প্রশংসা অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থ, সামাজিক ও তথ্য প্রযুক্তির নানা সূচকে বিশ্বের দরবারে উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।